আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো বক্স খাট কীভাবে তেঁতুল বিচি কালার করবেন এবং কি কি কালার লাগবে তেঁতুল বিচি কালার মিক্স করতে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো শুরুতে আমরা দেখে নেব কিভাবে তেঁতুল বিচি কালারটা মিক্স করতে হয়। তো তার জন্য আমরা 300 গ্রামের মতো টপ কোড নিয়ে নিব কালারটা মিক্স করার জন্য। তারপর দিয়ে দিব 700 গ্রামের মতো ক্লিয়ার সিলার। এই যে দেখেন 300 গ্রাম টপ কোড, 700 গ্রাম ক্লিয়ার সিলার দিয়ে দিলাম। তার সাথে দিব আমরা 446 থিনার। 446 থিনারটা দিব আমরা 2 লিটার। যেহেতু আমি একটা বক্স খাট কালার করব আমি, তার জন্য আমি 1 লিটার কালারটা মিক্স করব। তো 1 লিটার কালার মিক্স করার জন্য আপনারা থিনারের পরিমাণটা একটু বেশি দিবেন। 2 লিটার থিনার দিয়ে দিবেন। 446 থিনার দিবেন, নর্মাল কোনো থিনার দিবেন না, পিউ থিনার দিবেন কিংবা 446 থিনার। 300 গ্রাম টপ কোট, 700 গ্রাম ক্লিয়ার সিলার, তার সাথে 2 লিটার 446 থিনার। তারপর দিয়ে দিবেন হার্ডনার 700 গ্রামের মতো। যেহেতু কালারটা পাতলা, কালারটা তাড়াতাড়ি শুকানোর জন্য আপনারা হার্ডনারটা দিবেন 700 গ্রামের মতো। এই যে দেখেন আমি যে হার্ডনারটা দিচ্ছি, আমি সব কিছু যে কালার, এই যে লেকার পলিশের যে কালারগুলো আমি জেকেমের ইউজ করি, আপনারা চাইলে জেকেম ইউজ করতে পারেন কিংবা বাজার ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু চায়না কালারটা ইউজ করবেন না। তো সিলার, থিনার, হার্ডনার দেওয়ার পর আমি এখন মেগুনি কালার দেব। তেঁতুল বিচি কালার মিক্স করার জন্য 2টা কালার লাগে, মেগুনি কালার এবং রোজ কালার। তো মেগুনি কালার আমি দিব 2 টিপা। এই যে দেখেন আমি এইটা ভরে কিন্তু 2টা দিছি। এরকম একটা বোতল নিয়ে নেবেন, নিয়ে তারপর আপনারা এটার দিয়ে আপনারা কালারটা দিবেন। তো এই ছোট বোতল দিয়ে আমি 2 টিপা 2বার দিলাম মেহগনি কালার, একবার দিব রোজ কালার। দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। আমার তেঁতুল বিচি কালারটা মানে চকলেট কালারটা পুরো মিক্স হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমার গুলানো শেষ। মিক্স করার পরে আপনারা যেই কাজটা করবেন, কালারটা যখন গানের মধ্যে নেবেন অবশ্যই সুতি তেনার সাহায্যে কালারটাকে ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে তারপর আপনারা কালার ফিনিশিংয়ের কাজটা করবেন। এই যে দেখেন এই যে কালারটা আমি মারতেছি, এটা প্রথম টানে কিন্তু লাইট দেখা যাবে, চকলেট কালার যেটা লাইট কালার যেটাকে বলা হয় তেঁতুল বিচি লাইট কালার, এরকম হবে। দ্বিতীয় টানে কিন্তু পুরো তেঁতুল বিচি কালারটা হয়ে যাবে। তো আমি 2 টান কালার মারবো, আপনারাও আশা করি 2 টান করে কালারটা মারবেন। 2 টানের বেশি যদি কালারটা মারেন একেবারে ব্ল্যাক হয়ে যাবে। আর যদি তেঁতুল বিচি লাইট কালার রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা কালারটা কিছু কম দিয়ে 2 টান মারতে পারেন। আর যদি আমার মতো ডিপ কালার করতে চান সেই ক্ষেত্রে আপনাদের আমি যে পরিমাণ কালারটা দিছি ওই পরিমাণ কালার দিয়ে কালারটা মিক্স করতে হবে, মানে গুলাইতে হবে। গুলানোর পর আপনারা সুন্দরভাবে কালারটা মারবেন। আর কালার মারার আগে আরও 2টা জিনিস চেক করে নেবেন। প্রথমত হলো আপনার গানের মধ্যে গানের যে সাইডের দিক দিয়ে সুতি টেনা বেঁধে নেবেন, যেন গানের সাইড দিয়ে কোনো কালার যাতে ঝুলে না পড়ে যায় আপনার কালার ফিনিশিং করা ফার্নিচারের উপরে, খাটের উপরে। তার জন্য প্রথমত আপনারা গানের মধ্যে সুতি টেনা বেঁধে নেবেন। দ্বিতীয়ত মেশিনের মধ্যে কিন্তু একটা পানি জমা হয়, মেশিনটা অনেকক্ষণ যে আমাদের যে কম্প্রেসারটা ওইটা বেশিক্ষণ চলতে চলতে ওইটার মধ্যে এক ধরনের পানি জমা হয়ে যায় ওই ট্যাঙ্কিটার মধ্যে। তো আপনারা ট্যাঙ্কিটার পানি ছেড়ে নেবেন। পানিটা বের করে নেওয়ার পর আপনারা কালারের কাজ করবেন কিংবা ফিনিশিং দেওয়ার কাজটা করবেন, তাহলে আপনাদের কালার ফিনিশিংয়ের কাজটা ভালো হবে, কোনো ধরনের ময়লা আবর্জনা থাকবে না। আর অবশ্যই সুতি তেনা দিয়ে কালারটা ছেঁকে নেবেন। যদি কালারটা ছেঁকে না মারেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার যে কালারটা মিক্স করছেন ওই কালারের মধ্যে ময়লা থাকতেছে, অনেক সময় সিলারের টুকরা থেকে যায়, সিলার জমাট হয়ে টুকরা বেঁধে যায়। ওই কালারটা যদি আপনার গানের মধ্যে দেন ময়লা দিয়ে, তাহলে আপনার গান দিয়ে কালারটা বের হবে না। তার জন্য অবশ্যই সুতি তেনার সাহায্যে কালারটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর আপনারা সুন্দরভাবে কালারের কাজটা করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর আপনারা যখন কালারের কাজটা করবেন তখন আপনারা যখন কালারটা ম্যাচিং করবেন, মানে মালটার মধ্যে যখন আপনারা কালারটাকে মিলাবেন তখন হাওয়াটা মিডিয়াম রাখবেন, মিডিয়াম রেখে তারপর আপনারা কালারের কাজটা করবেন। আর অবশ্যই হাতটাকে সোজা রাখতে হবে, কারণ বাঁকাতারা হলে কিন্তু অনেক সময় দেখা যায় কালারটা ঝুলে যাচ্ছে,
কালার ঝুলে বিচ্ছিরি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য আপনারা হাতটা সোজা রেখে, আমি যেরকমভাবে হাতটা সোজা রেখে কালারের কাজটা করতেছি, আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে কালারের কাজটা করতে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে, কারণ আপনার একটা শেয়ারে হয়তো আরও 10জন দেখতে পারবে, 10জন দেখে কিছুটা শিখতে পারবে, আমারও উপকার হবে। আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে দেখতে কীরকম লাগছে এবং আজকের এই ভিডিওটা দেখে আপনারা কতখানি উপকার পেলেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।